নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি রুমেলা। আমরা প্রত্যেকেই বিভিন্ন সময় বলে থাকি যে হারা বা জেতা এটা গেমেরই একটা পার্ট, কিন্তু সেই হারের জেরে কি ঘটনাই না ঘটলো, যে ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, নেট মাধ্যমে জানিয়ে ছিচিৎকার পড়ে গিয়েছে। এত হেয়ালি না করে বরং সেই ছবিও দেখাবো, ডিটেলটাও জানাই আপনাদের। হারের জের প্রকাশ্যে কেএল রাহুলকে ধমক সঞ্জীব গোয়েঙ্কা। আইপিএলে হায়দ্রাবাদের কাছে হারের পরই মেজাজ হারান লখনউয়ের মালিক। কিছু রাগত ভঙ্গিতে হাত পা নাড়িয়ে কেএল রাহুলকে ধমকাতে দেখা যায় তাকে। সঞ্জীব গোয়েঙ্কার এই ব্যবহারের কড়া সমালোচনায় ক্রীড়াবিদরা। ফ্র্যাঞ্চাইজি মালিকের আচরণে ক্ষুব্ধ নেটিজেনদের একাংশ। এই ছবি কি কখনোই কাম্য? মালিকের কাছে জাতীয় দলের ক্রিকেটারের এই আচরণ কি প্রাপ্য? এই প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই উঠতে শুরু করেছে। কথা বলবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি অভিষেক সেনগুপ্ত। অভিষেক, আমি শুরুতেই তোমার কাছে এই বিষয়টাই জানতে চাইবো যে সত্যি কেএল রাহুলের মতো একজন ক্রিকেটার ন্যাশনাল লেভেলের, তার সঞ্জীব গোয়েঙ্কার কাছে এই আচরণ প্রাপ্য? দেখো রুমেলা, আমরা এই ধরনের ঘটনা সাধারণত আমরা ফুটবলের ক্ষেত্রে এই ধরনের ঘটনা সাধারণত দেখে থাকি, যে একটা ম্যাচ হারলে কর্মকর্তারা অনেক সময় ঝাঁপিয়ে পড়েন, মানে উষ্মা প্রকাশ করেন, গালিগালাজ করেন, এটা আমরা দেখি। কিন্তু ক্রিকেট তো ভদ্রলোকের খেলা বলে আমরা জানি, আমরা এইভাবেই ক্রিকেটকে ট্রিট করি। কিন্তু ক্রিকেটে একজন জাতীয় ক্রিকেটার, যার হয়তো আগামী দিনে হয়তো ভারতের ক্যাপ্টেন হওয়ারও সম্ভাবনা রয়েছে, তাকে কিনা একজন টিমের মানে ফ্র্যাঞ্চাইজি মালিককে এইভাবে প্রকাশ্যে মাঠের মধ্যে ধমকাতে দেখা গেল। ব্যাপারটা মোটেও ভালো নয়, শোভনীয় নয়, ভারতীয় ক্রিকেটের পক্ষে তো নয়। দেখো, আইপিএল তো অনেকটা ক্লাব ফরম্যাটে খেলা হয়, তুমি ধরো 10খানা টিম খেলে, তার মালিকরা রয়েছেন। কিন্তু ঘটনা হচ্ছে যে এই রকম ঘটনা, মানে এই রকম ইনসিডেন্ট কিন্তু সঞ্জীব গোয়েঙ্কার ক্ষেত্রে এর আগেও অতীতেও দেখা গিয়েছে। মানে যখন পুনে জায়ান্টস যখন ছিল, পুনে সুপার জায়ান্টস যখন ছিল 2016 সালে, ধোনির সঙ্গে এরকম একটা ইনসিডেন্ট ঘটেছিল, যে কারণে ধোনিকে পরবর্তীকালে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হয়। স্টিভ স্মিথ ক্যাপ্টেন হয়েছিলেন। এই নিয়ে ব্যাপক বিতর্ক দেখা দিয়েছিল। সেই 2016 সালে আবার একই ঘটনা 8 বছর পর এক্ষেত্রে দেখা গেল। দেখো, একটা ব্যাপার রুমেলা খুব সত্যি সেটা মানতে হবে, সেটা হচ্ছে যে লোকেশ রাহুলের মতন ক্রিকেট বুদ্ধি খুব কম প্লেয়ারের রয়েছে। কিন্তু সেই প্লেয়ার, একটা ম্যাচ তো হারা জেতারই গল্প। শুরুতে লোকেশ রাহুলের টিম মানে ভালো চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। একটা ম্যাচ তো এইভাবেই হিসেব হয়। কিন্তু তারপরে যদি এইভাবে প্রকাশ্যে কখনো ধিক্কার নিতে হয়, আবার সেটা টিম মালিকের কাছে। দেখো, তুমিও রুমেলা দেখেছো, প্রীতি জিন্টা, শাহরুখ খান, পার্থ জিন্দাল, এই রকম মালিকরা কিন্তু টিম জিতুক হারুক সেটা তাদের কাছে ফ্যাক্টর নয়। উল্টে ড্রেসিং রুমে ঢুকে তারা মোটিভেট করেন। প্রীতি জিন্টার টিম তো দিনের পর দিন হেরেছে অতীতে, অথচ আমরা দেখেছি যে তিনি টিমের সঙ্গে থেকেছেন। মানে অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে তিনি রান্না পর্যন্ত করেছেন প্লেয়ারদের জন্য। তো এই রকম অনুভূতি যখন থাকে, শাহরুখ কদিন আগে কেকেআর ড্রেসিং রুমে ঢুকে একটা টিমে ওই ম্যাচটা হেরেছিল, অথচ তিনি ড্রেসিং রুমে ঢুকে এমন ভাষণ দিয়েছিলেন, মনে হয়েছিল যেন যে পুরো টিমটাই এখনই চেগে গিয়ে মাঠে নেমে পড়বে। তো যখন টিমের মালিক একাত্ম হয়ে থাকেন বা টিমের মালিক যখন সাপোর্ট করেন, তখন সেই টিমের তো চেহারাই অন্যরকম হয়। দেখো অভিষেক, এদিনই লখনউয়ের বিপরীতে থাকা হায়দ্রাবাদ, হ্যাঁ আমরা মানছি যে 10 ওভারে 166 রানের টার্গেট তারা খুব ইজিলি তুলে ফেলে, কিন্তু কেএল রাহুল তিনি বারবারই অনুতাপ করছিলেন তার টিমের বোলিং দেখে, এবং তারপরে তিনি কিছু বলতেও চাননি, সেই ছবিও আমরা দেখেছি। এই হায়দ্রাবাদ, লখনউয়ের বিপক্ষে থাকা হায়দ্রাবাদ, তারাও তো বেশ কয়েকবার ব্যর্থ হয়েছে, কিন্তু মালিকের থেকে এহেন আচরণ তারা তো পাননি, জানিয়ে সোশ্যাল মিডিয়া সরগরম এই মুহূর্তে। তাহলে প্রশ্নটা হচ্ছে, এখন কি কেএল রাহুলের কাছে ক্ষমা চাইবেন লখনউয়ের মালিক? দেখো, একটা ব্যাপার খুব পরিষ্কার, মানে তুমি হায়দ্রাবাদের প্রসঙ্গ তুললে তাই বলি তোমায়, তুমি গ্যালারিতে নিশ্চয়ই দেখেছো, কাবিয়া সবসময় গ্যালারিতে থাকেন। হায়দ্রাবাদ পারফর্ম করুক না করুক, সবসময় টিমকে চেয়ার আপ করার চেষ্টা করেন। তো যে কারণে হায়দ্রাবাদ এবছর খুব ভালো খেলছে, বিস্ফোরক খেলছে উপলে। হায়দ্রাবাদের নিজের স্টেডিয়ামে হায়দ্রাবাদ বেটার পারফর্ম করেছে। এই ঘটনা ঘটার পর কিন্তু সারা ক্রিকেট দুনিয়া, শুধুমাত্র ভারতবর্ষ নয়, সারা ক্রিকেট দুনিয়া কিন্তু একটা বিষয় নিয়ে এক জায়গায় এসে দাঁড়িয়েছে, লোকেশ রাহুলকে এই অপমান করে ঠিক করা হয়নি। যেরকম মানে জাতীয় ক্রিকেটার বলে নয়, মানে আমরা হয়তো অনেক ক্ষেত্রেই বলছি যে জাতীয় ক্রিকেটারে কেন এই ধরনের অপমান সহ্য করতে হবে, কিন্তু আমার মনে হয় একজন ক্রিকেটার, একজন প্লেয়ারের ক্ষেত্রে, সেটা যে কোনো স্পোর্টেই হোক না কেন, মালিক এইভাবে বা কোনো কর্মকর্তা এইভাবে প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় ক্রিকেট প্রেমীরা তারা ইতিমধ্যেই বলতে শুরু করেছেন যে কেএল রাহুল কি কর্পোরেট সংস্থার চাকর, যে মালিক এভাবে ব্যবহার করতে পারে।
এই প্রশ্নগুলো খুব স্বাভাবিকভাবেই উঠবে যে টাকা দিয়েছে বলেই কি মাথা কিনে নিয়েছে, যে প্রশ্নগুলো উঠছে ইতিমধ্যে। আমরা এর ব্যাখ্যা নিয়ে একটু এই যে ছবিটা যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তুঙ্গে, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এক্সপার্ট শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, সঙ্গে রয়েছেন আমাদের শরদিন্দু মুখোপাধ্যায়। শরদিন্দু বাবু স্বাগত জানাবো টিভি9 বাংলা। আমি স্টুডিও থেকে রুমেলা কথা বলছি। অপমানিত একজন জাতীয় দল ক্রিকেটার, এটা ক্রিকেট প্রেমীদেরও এই মুহূর্তে গায়ে লাগছে, নামটা কেএল রাহুল। তারপর সঞ্জীব গোয়েঙ্কা তার সাথে যেভাবে ব্যবহার করেছেন, বোর্ড এবার কি করবে, কি করা উচিত? দেখো, বোর্ড কি করবে সেটা বোর্ড তার অবশ্যই সেই নির্ণয়টা বোর্ড নেবে, কিন্তু সব থেকে বড় যে ব্যাপারটা হচ্ছে যে ব্যবহারটা ঠিক রাখতে হবে। কোনো জায়গায় ফ্রাস্ট্রেশন আসবে, ক্রিকেট খেলায় অনেক কিছু হয়। আজকে যদি আমরা আরসিবি দলটাকে দেখি, এত বড় ফ্যান বেস, এবং সেখান থেকে আরসিবি দলও আজকে কিন্তু লড়াই করছে টিকে থাকার জন্য কোয়ালিফিকেশনের ক্ষেত্রে। সেখানে তো কোনো মালিক এসে তাদের প্লেয়ারদের এরকম ভাবে আচরণ করে না। এবং যেটা অভিষেক বলছিল যে বড় ভবিষ্যতে ভারতের ক্যাপ্টেন হতে পারে, আমি এক পদক্ষেপ এগিয়ে গিয়ে বলছি ও ভারতের ক্যাপ্টেন হবেই। এবং তার সঙ্গে যদি তাদের কোনো ওনার কোনো মালিক এরকম ভাবে কোনো প্লেয়ারের সঙ্গে আচরণ করে, শুধু কোনো ক্যাপ্টেন না, এবার যদি কোনো খেলোয়াড়ের সঙ্গে এরকম আচরণ করে, সেটা সত্যিই না নিন্দনীয়। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, শরদিন্দু মুখোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে এক্সপার্ট। যেই ছবি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, সেই ছবি আদৌ কি কাঙ্ক্ষিত? এই ঘটনার পরবর্তীতে বোর্ড কি করবে, নজর থাক।